ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে ভ্যালেন্সি ইলেকট্রন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আম, এই টপিকটা আগে আমি আলোচনা করেছি, কিন্তু একদম যে এটাই ভ্যালেন্সি ইলেকট্রন এরকম টার্ম করে বলি নেই। সো আশা করি তোমরা বুঝতে পারবা। ফার্স্টে ডেফিনিশনটা একটু দেখি। ভ্যালেন্সি ইলেকট্রনস আর ইলেকট্রনস ইন দ্য আউটমোস্ট শেল। মানে কি? ধরো যে একটা ফুটবল ফিল্ডের কথা চিন্তা করো বা স্টেডিয়ামের কথা চিন্তা করো। ওখানে গ্যালারিতে ধরো অনেক মানুষ আছে, ঠিক আছে? গ্যালারিগুলো কেমন থাকে? গোল 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 করে থাকে। এখন ধরো ফার্স্টের যে গ্যালারি, মানে গ্যালারি 1 2 3 4 অনেকগুলো থাকে না পার্ট, 1 2 3 4 5টা। এই গ্যালারিগুলোকে এক একটাকে এনার্জি শেল চিন্তা করো। তাহলে একদম ধরো লাস্টের যে এনার্জি শেল, বা একদম দেখা হলো প্রথমে প্রথম যে গ্যালারিটা রাউন্ড আকারে, ওটা ধরো ফিল আপ হয়ে গেছে, ওখানে সবাই বসে আছে। সেকেন্ড গ্যালারিটা, ওটাও ফিল আপ হয়ে গেছে। থার্ড গ্যালারিতে দেখা গেল আর একজন আসছে, ও এসে বসে আছে। তাহলে আমরা ভ্যালেন্স ইলেকট্রন হিসেব করবো থার্ড গ্যালারিতে যে আছে তাকে। এখন ধরো থার্ড গ্যালারিও ফিল আপ হয়ে গেল, তারপর ফোর্থ গ্যালারিতে আর ধরো একজন না, এবার মনে করো দুইজন আসলো। তাহলে ফোর্থ গ্যালারিতে কয়জন থাকে? এই তখন যদি আমরা চিন্তা করি, তাহলে ফোর্থ গ্যালারিতে আছে দুইজন। তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হবে? দুইটা। ঠিক সেম ওয়েতে দে আর দ্য ইলেকট্রনস অ্যাভেলেবল ফর বন্ডিং। এই যে যারা দুইটা ইলেকট্রন বা একটা ইলেকট্রন থাকবে লাস্ট এনার্জি শেলে, তারাই হলো বন্ডিং এ আমাকে হেল্প করবে। আমরা গ্রুপ 1 2 3 4 এগুলো সিরিয়াল করে যাব এবং দেখার চেষ্টা করব যে কোন গ্রুপের ভ্যালেন্স ইলেকট্রন কত। আচ্ছা, গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো, যে গ্রুপ 1 এর হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 মানে কি? একটা প্রোটন আর একটা ইলেকট্রন থাকবে। লিথিয়াম, লিথিয়ামে তোমার প্রোটন নাম্বার আর অ্যাটমিক নাম্বার 3। তার মানে প্রোটন নাম্বার 3টা, ইলেকট্রন 3টা। যতগুলা প্রোটন ততগুলা ইলেকট্রন থাকে। এবার খেয়াল করো সোডিয়ামের কত? 11। তাহলে সোডিয়ামে কয়টা থাকবে? 11টা প্রোটন, 11টা ইলেকট্রন থাকবে। তো আমরা বোরের অ্যাটমিক মডেলগুলো থেকে জানি যে একদম ফার্স্ট যে লেভেল, এনার্জি শেল, সেটাতে ইলেকট্রন থাকবে মাত্র 2টা। মানে এগুলো অনেকটা পার্কিং লটের মতো চিন্তা করতে পারো, অথবা গ্যালারি। ফার্স্ট গ্যালারিতে থাকবে 2টা ইলেকট্রন, সেকেন্ড গ্যালারিতে 8টা, থার্ড গ্যালারিতে আবার 8টা। এভাবে করে ফিল আপ হতে থাকবে। কিন্তু খেয়াল করে দেখো হাইড্রোজেনে আছে মাত্র একটা। তাহলে ওর জন্য গ্যালারিতে মাত্র একটা ইলেকট্রন ও বসাইতে পারবে, আরেকটা কিন্তু ফাঁকা থাকবে। তো আমাদের কয়টা ফাঁকা এটা দরকার নেই, কয়টা ইলেকট্রন আছে এনার্জি শেলে, লাস্ট এনার্জি শেলে, সেটাই দেখবো। লিথিয়ামের ক্ষেত্রে লাস্ট এনার্জি শেল কোনটা? এই যে এটা, সেকেন্ডটা। কারণ দুইটা ফার্স্ট অরবিটালে বস, এনার্জি শেলে বসছে, তারপরে একটা ইলেকট্রন লাস্ট এনার্জি শেলে। তাহলে কয়টা হলো? 3টা। আচ্ছা, তাহলে এই যে লাস্ট এনার্জি শেলে একটা ইলেকট্রন, এটাই হলো এটার লিথিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন। এই যে লাস্ট এনার্জি শেল, এখানে যেহেতু একটাই আছে, সো আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে লাস্ট এনার্জি শেলে একটা ইলেকট্রন, সো হাইড্রোজেনের ব্যালেন্স ইলেকট্রন 1। সোডিয়ামের ক্ষেত্রে দেখো ওর 2টা ইলেকট্রন ফার্স্ট এনার্জি শেলে, দেন 8টা সেকেন্ড এনার্জি শেল, একটা বসছে মাত্র থার্ড এনার্জি শেলে। 2 8 1 এই সিরিয়ালটা মেনটেন করেছে। তো ও লাস্ট এনার্জি শেলে কয়টা আছে? একটা। তাহলে দেখো এই যে সেন্টারের যে নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরের ইলেকট্রন কোনটা? এই যে এটা, নট সেকেন্ড এনার্জি শেল। থার্ড এনার্জি শেলটা হলো সবচেয়ে দূরে, এবং সবচেয়ে দূরে মাত্র একজন মন খারাপ করে একটা ইলেকট্রন বসেছে, কারণ ওর বসার জন্য কেউ জায়গা দেয়নি, তাই ওর ইলেকট্রন মাত্র একটা। এখানেও খেয়াল করো ভ্যালেন্স ইলেকট্রন একটা। তাহলে এখানেও খেয়াল করো যে লিথিয়ামের ক্ষেত্রে লাস্ট এনার্জি শেল কোনটা? এই যে এটা নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরের লাস্ট এনার্জি শেল এখানে, এটা সেকেন্ড এনার্জি শেল। সেকেন্ড এনার্জি শেলে ইলেকট্রন কয়টা আছে? একটা আছে। তাহলে ওর ক্ষেত্রেও ভ্যালেন্স ইলেকট্রন একটা। তাহলে গ্রুপ 1, হাই লিনাকে রবি সাজাবে ফ্রান্সে, এই কবিতাটা মনে রাখতে বলছিলাম। তো খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটার লাস্ট এনার্জি শেলে কয়টা ইলেকট্রন থাকবে? একটা। এই যে একটা ইলেকট্রন লাস্ট এনার্জি শেলে আছে, এইটা বোঝানোর জন্য তোমাদের তো এরকম বারবার ছবি এঁকে দেখানো সম্ভব না। তাহলে গ্রুপ 1 এর জন্য সবার ক্ষেত্রেই আমরা জানি যে লাস্ট এনার্জি শেলে একটা করে ইলেকট্রন থাকবে, এবং এদের জন্যই এদের নাম কিন্তু গ্রুপ 1। সো এই যে লিথিয়াম, এটার মাথায় একটা ডট দেওয়া হয় এটা বোঝানোর জন্য যে এর ভ্যালেন্স ইলেকট্রন একটা, এবং একটা ইলেকট্রনই দেখা যাবে আমাদের বন্ড ফরমেশনে পার্টিসিপেট করবে। এই যে দেখো হাইড্রোজেনের একটা, লিথিয়ামের একটা, ঠিক আছে, পটাশিয়ামের একটা, সিজিয়ামের একটা, রুবিডিয়ামের একটা, সব গ্রুপ 1 এর গুলার
একটা ইলেকট্রন আছে লাস্ট ট্রানজিশনে, এটা বোঝানো হচ্ছে। তাহলে এখন তোমরা মনে হয় ম্যাগনেসিয়ামটা বুঝতে পারবে। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়ামের লাস্ট ট্রানজিশনে কয়টা ইলেকট্রন আছে? ফার্স্ট ট্রানজিশনে 2টা, লাস্ট ট্রানজিশনে 2টা। তাহলে লাস্ট ট্রানজিশনে খেয়াল করে দেখো 2টা ইলেকট্রন আছে। সো দ্যাটস ওয়াই বেরিলিয়াম হবে 2 ইলেকট্রন। দেন ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হবে? লাস্ট ট্রানজিশনে খেয়াল করে দেখো কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমার ভ্যালেন্স ইলেকট্রন হবে 2। এবং এটা দেখানোর জন্য রিপ্রেজেন্টেশনটা কি হবে? এই যে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করবে, এটা বোঝানোর জন্য এরকম 2টা ডট দেওয়া হবে। আচ্ছা, এবার দেখো বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া ট্যুরে। বোর্ন গ্রুপ 13 এর এলিমেন্ট। বোরনের ক্ষেত্রে লাস্ট ট্রানজিশনে কয়টা আছে? দেখো তো 1টা 2টা 3টা। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কয়টা আছে? 1টা 2টা 3টা। তাহলে এদের ক্ষেত্রে ডট তোমার এখানে আমি একটা দেখা যাচ্ছে না, সরি, এখানে 3টা ডট হবে বোরনের ক্ষেত্রে। এটা বোঝানো, এই যে বোরনের ক্ষেত্রে 3টা ডট দিয়ে 3টা ইলেকট্রন শেয়ার করতে পারবে, বা 3টা ইলেকট্রন গিভ আপ করতে পারবে, বা 3টা ইলেকট্রন বন্ড ফর্মেশন করতে পারবে। এটা দিয়ে তাদেরকে ভ্যালেন্স ইলেকট্রন বোঝানো হচ্ছে। তাহলে বোরনের ভ্যালেন্স ইলেকট্রন কত? অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম, এই যে গ্রুপ 13 সবার ভ্যালেন্স ইলেকট্রন কত? +3, 3। ওকে, গ্রুপ 14 এদের ক্ষেত্রে কি হবে? কলিকাতা সিটিতে গেলে স্বর্ণ পাবে। দেখো লাস্ট এনার্জি শেল কোনটা? এই যে এটা লাস্ট এনার্জি শেল, এই যে সেকেন্ডটা। সেকেন্ডে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে কার্বনের ক্ষেত্রে লাস্ট এনার্জি শেলে 4টা ইলেকট্রন। সেম সিলিকনের ক্ষেত্রেও 4টা ইলেকট্রন, এই জন্য ওদের ভ্যালেন্স ইলেকট্রন 4টা। 1 2 3 4। তাহলে গ্রুপ 14 যারা, এই যে লাস্টের নাম্বারটা থেকেই মনে রাখা যায় ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হবে? 4। ওকে, নাইট্রোজেন। এখন তোমরা নিজেরাই বুঝতে পারতেছো নাইট্রোজেনের ক্ষেত্রে লাস্টে কয়টা থাকবে? 1 2 3 4 5টা। তাহলে নাইট্রোজেনের কয়টা হবে? 5টা। ঠিক আছে? আচ্ছা, তাহলে নাইট্রোজেনের এই যে দেখো নাম্বারটাও খেয়াল করো 5। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন 5। গ্রুপ 16 এর কত হবে? 6। ঠিক আছে? আচ্ছা, গ্রুপ 17 7, গ্রুপ 18 এদের ক্ষেত্রে কিন্তু লাস্ট অরবিটালের ইলেকট্রনটা খেয়াল করো। নোবেল গ্যাস যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ফিল আপ। খেয়াল করে দেখো সবাই কিন্তু পার্কিং স্লটগুলা বা স্টেডিয়ামের গ্যালারি কিন্তু পুরোপুরি ফিল আপ হয়ে আছে। কোনো জায়গায় কি ফাঁকা আছে? ফাঁকা অরবিটাল কিন্তু নেই, ফাঁকা এনার্জি শেল কিন্তু নেই। তাহলে এদের ক্ষেত্রে কোনো ইলেকট্রন শেয়ারিং হবে না। তবে কিছু এক্সেপশনাল আছে, জেনন হেক্সাফ্লোরাইড আছে, তারা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সিচুয়েশনে বন্ড ফর্মেশন করে, সেটা নিয়ে আমি পরে আলাদা আলোচনা করব। ঠিক আছে? সো গ্রুপ 18 এর ক্ষেত্রে তাদের কোনো তাদের ভ্যালেন্স ইলেকট্রন এখান থেকে দেখা যাচ্ছে 8টা। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এরা যেহেতু ফিল আপ, তাই তারা কোনো 8টা থাকলে আমরা কি জানি? এরা স্টেবল হয়ে যায়। স্টেবল মানে সুখী হয়ে যায়। এরা আর দরকার নেই, ইলেকট্রন শেয়ারিং করবে না, কিচ্ছু করবে না। তাই এদের সরি এদেরকে আমরা এরকম 8টা দাগ দিয়ে বুঝাবো। এখানে 6টা আছে, আরো 2টা হবে। সরি ফর মাই মিস্টেক। তাহলে এদের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 8টা। ওকে, আচ্ছা, এবার একটু রিক্যাপ করি। গ্রুপ 1 যারা অ্যালকালি মেটাল, তাদের সবার ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন 1। গ্রুপ 2 সবার ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন 2, অ্যালকালাইন আর্থ মেটাল। গ্রুপ 13 ওদের সবার ক্ষেত্রে লাস্ট অরবিটাল ইলেকট্রন থাকবে 3টা, সো ওদের ভ্যালেন্স ইলেকট্রন 3। গ্রুপ 14 লাস্ট অরবিটালে ইলেকট্রন আছে 4টা করে, 15 এ 5টা, 16 এ 6টা। ঠিক আছে? এভাবে করে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা রিপ্রেজেন্টেশন যে সবগুলা আলাদা করে নাম্বারগুলো লেখা আছে গ্রুপ অনুযায়ী 3 4 5 6 7 8। আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এখানে পুরোটা যতগুলো এলিমেন্ট আছে মোটামুটি যতগুলো দরকার ওগুলার ভ্যালেন্স ইলেকট্রনগুলো ডট ডায়াগ্রাম আকারে দেয়া আছে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের জন্য একটা অ্যাসেসমেন্ট আছে। অ্যাসেসমেন্টটা কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করে সাবমিট করার চেষ্টা করবে।